আমি এখন আছি ইস্তানবুলে, আর আজকের এই ভিডিওতে দেখাবো কেন জীবনে একবার হলেও ইস্তানবুল ঘুরে দেখা উচিত। ইস্তানবুল ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। এখানে একসময় বাইজেন্টাইন বা রোমান ও উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। এর পূর্ববর্তী নাম ছিল কনস্টান্টিনোপল এবং 29শে মে 1453 সালে সুলতান মেহমেদ এই শহর বিজয় লাভের পর এই শহরের নাম দেন ইস্তানবুল, যার অর্থ ইসলামের শহর। হায়া সোফিয়া, ব্লু মস্ক, তোপকাপি প্রাসাদের মতো স্থাপনাগুলো আপনাকে কয়েক শত বছরের পুরনো জগতে নিয়ে যাবে, যা ইতিহাস প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়। আমি এখন আছি বসফরাস ব্রিজে। আমার পিছনের সাইডটা হচ্ছে ইউরোপে, আর আমার সামনে ওই সাইডটা হচ্ছে এশিয়া। ইস্তানবুল পৃথিবীর একমাত্র শহর যা কিনা দুইটা মহাদেশে অবস্থিত, যার একাংশ হচ্ছে ইউরোপে এবং আরেকাংশ হচ্ছে এশিয়াতে, এবং এই দুইটি অংশকে ভাগ করেছে বসফরাস প্রণালী। আর আপনি যদি এশিয়া ও ইউরোপের সংস্কৃতি এক শহরে উপভোগ করতে চান, তাহলে ইস্তানবুলে আপনাকে আসতেই হবে। ইস্তানবুল মানেই খাবারের স্বর্গরাজ্য। এখানকার জনপ্রিয় খাবার কাবাব, বাকলাভা, কুনাফা, যা পুরো দুনিয়া জুড়ে বিখ্যাত। এখানকার চায়ের চুমুকে কিংবা ডোনার কাবাবের কামড়ে আপনি কিন্তু স্বাদের স্বর্গরাজ্যে হারিয়ে যেতে পারেন। তুর্কিরা অতিথিপরায়ণতার জন্য বিখ্যাত। ইস্তানবুলে গেলেই আপনি অনুভব করবেন এখানকার মানুষ কতটা উষ্ণ, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। ইস্তানবুল শুধু এক শহর নয়, এটি এক দারুণ অভিজ্ঞতা। ইতিহাস, খাবার, সংস্কৃতি, আধুনিকতা এবং অসাধারণ ভ্রমণের মিশ্রণে এই শহর আপনাকে মুগ্ধ করবেই। তাই জীবনে একবার হলেও ইস্তানবুল ঘুরে দেখা উচিত।